আজকে কিচেনের জন্য দুইটা নতুন জিনিস কিনলাম। তারপর হচ্ছে রান্না বাড়া করলাম আজকে নতুন হাঁড়িতে, নতুন পাতিলে। আর এখানে হচ্ছে ছোট মাছ বা কাচকি মাছ যেটাকে বলে, বা অনেকে মায়া মাছ বলে, তো সেই মায়া মাছটি হাতে মেখে চচ্চড়ি করেছিলাম। আরও কি রান্না করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো আশা করব ভিডিওটি আপনারা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো সকালবেলা এখন বাজে বেলা 11টা। তো এখন আমি রান্না করতে যাইনি। তো হচ্ছে এই যে আমাদের বাসায় এগুলা এই পায়রাগুলো সবসময় থাকে, সবসময় উড়ে উড়ে বেড়ায়, এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘরে। তো এদের সাথে একটু মজা করলাম, করে তারপর হচ্ছে আমি এখন কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। তো আমি প্রথমে যেটা করি, কিচেনে এসে আমাদের যে বুয়া, সে বুয়া সব কিছু গুছিয়ে দিয়ে যায়। তারপর হচ্ছে আমি সর্বপ্রথম এসে আগে ভাতের চাউলটা ধুয়ে দিই। তো প্রতিদিনের মতো আজকেও ভাতের চাউলটা ধুয়ে দিলাম, ধুয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। তো ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে ডিমগুলো এনেছিল আপনাদের ভাইয়া, তো অর্ধেকটা ডিম আমি কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, আর অর্ধেকটা যেগুলো ফ্রিজে রাখবো ওগুলো ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম, আর যেগুলো বাইরে রাখবো তো ওইগুলো হচ্ছে বাইরে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর যেহেতু বাইরে অনেক বৃষ্টি, আজ কিছুদিন ধরে বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য হচ্ছে ডিম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা এই জন্য ডিম কিছু বাইরে রাখবো আর কিছু হচ্ছে ফ্রিজে উঠিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আজকে ডিম সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি ডিম দিয়ে দিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিমের সঙ্গে কিছুটা লবণ আমি এখানে দিয়ে দিব, যাতে করে ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডিমটা গতকালকেই নিয়ে এসেছে, তো কি জানি কি হবে, সেদ্ধ বা ঠিকমতো হবে কি না, বা খোসার সঙ্গে ডিমের ওই অংশটা উঠে আসবে কি না। তো যাই হোক, আমি কিচেনের জন্য একটা ফ্রাই প্যান এবং একটা কড়াই কিনেছি। এটা হচ্ছে কিয়ামের ছিল। তো নতুন পাতিলে কিন্তু রান্না করার মানে আনন্দটাই কিন্তু আলাদা। তো আমার নতুন পাতিলে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মতো কাদের কাদের নতুন পাতিলে রান্না করতে ভালো লাগে, প্লিজ দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো এখানে হচ্ছে আমি মৌরলা মাছ বা যে মায়া মাছটা চচ্চড়ি করার জন্য আমি এখানে আলু কুচিয়ে নিচ্ছিলাম। আমি আলু দিয়ে, টমেটো দিয়ে সব হাতে মেখে তারপর হচ্ছে মানে মায়া মাছটা চচ্চড়ি করব। তো ধনিয়া পাতা দিলে আরও মনে হয় বেশি ভালো হতো, কিন্তু বাজার থেকে আপনাদের ভাইয়াকে ধনিয়া পাতা নিয়ে আসতে বলছিলাম, বাট ও পাইনি, বললো যে পাইনি ধনে পাতা। তো যাই হোক, এখন না পাইলে আর কি করার, যেটা আছে সেটা দিয়েই করতে হবে। তো এখানে হচ্ছে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, এখন মাছটা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কুচানো আলুগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল একসঙ্গে বাটা, সেটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপর লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরা গুঁড়া দিলাম পরিমাণ মতো, দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন সব কিছু দিয়ে আমি হাতে মেখে নেব খুব ভালো মতো। আর এখানে পেঁয়াজটা এরকম দেখানোর কারণ হচ্ছে পেঁয়াজটা ডিপ ফ্রিজে ছিল কোচানো, তো এই জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছি, এই জন্য পেঁয়াজটা এরকম দেখাচ্ছে। আর এখানে সামান্য পানি দিয়ে দিলাম, মানে আলুগুলো সেদ্ধ হতে যতটুকু পানি লাগে। তো এখন বসিয়ে দিলাম চুলায়। তো এটা এদিকে হতে থাক, আর আমি এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে ডিম ছুলে নিয়ে তারপর ডিমটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ডিম রান্না করার জন্য আলুগুলা কেটে নেব। তো আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বিভিন্নভাবেই কিন্তু আলুটা কাটা যায়, গোল করে কাটা যায়, মানে কিউব করে কাটা যায়। তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু মাছ চচ্চড়িটা অলমোস্ট মানে হয়ে এসেছে, পানি আছে হালকা হালকা নিচে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি সবসময় মাছ চচ্চড়ি করার ক্ষেত্রে একদম নিচে একটু লাগা লাগা মতো করে নিই, তাহলে কিন্তু মাছ চচ্চড়িটা খেতে অনেক মজা হয়। আর এখানে আমি ডিম রান্না করব, এই জন্য কড়াইতে আমি দুইটা শুকনো মরিচ আর হচ্ছে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি অন্য মশলাগুলোও দিয়ে দেবো। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে আদা, রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে তারপর সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা একটু কষে নেব। তো এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এখানে, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এখানে ভালো মতো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি আলুগুলা দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মশলা কিন্তু আমি সামান্য পানি অ্যাড করেছি, তা না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি।
আলুগুলো আমি খুব ভালো মতো একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। তো এভাবে কে কে ডিম রান্না করে খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মানে আপনাদের কথা, আপনাদের কমেন্টগুলো পেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। তো এই পর্যায়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে পানিটাও শুকিয়ে এসেছে। আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এই জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি একটুখানি এলাইচি হামানদিস্তায় থেতো করে দিয়ে দিয়েছি। আসলে আমার গুঁড়া মশলাটা ফুরিয়ে গেছে, তো এই জন্য হচ্ছে হামানদিস্তায় এলাইচিটা দিয়ে দিয়েছি, মানে গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি। আর এখানে রান্নাটা হতে থাক, আমি ততক্ষণ এদিকে কিচেনটা একটু ক্লিন করে নিই। আসলে কিচেনটা আমি রান্না করতে করতে যে কতবার ক্লিন করি তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ চুলায় রান্না করতে গেলে চুলার পাশে পাশে তরকারি ঝোলটা ছিটে ছিটে আসে, তো ওই জন্য বারবার আমি ক্লিন করতে থাকি। তো আমার মানে অপরিষ্কার দেখতে ইচ্ছাই হয় না, এই জন্য সবসময় আমি মানে রান্না করতে করতে যতবার পারি ততবার ক্লিন করে নিই। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে তরকারিটা হয়ে এসেছে, ডিমের তরকারিটা। তো এইভাবে ডিম আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে কিন্তু খেতে। তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। এখন হচ্ছে দুপুরবেলা আমার ছেলেকে এখন খাওয়াবো। তো যাই হোক দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।